কুণালদার সাংবাদিকতা নিয়ে যথেষ্ট জ্ঞান আছে, হয়তো কুণালদার এই এসএলএসটি নিয়ে সঠিক সম্যক জ্ঞান নেই বলে হয়তো কুণালদা ওদেরকে ওই রকম ধরনের বলেছেন। কারণ কোনো সভ্য ভদ্র মানুষ যারা এসএলএসটি নিয়ে যাদের সম্যক জ্ঞান আছে তারা এটাকে কোনো দিনের জন্য সাপোর্ট করবেন। এত সাহস হয়নি যে রিভিউ পিটিশন করে, রিভিউ পিটিশন আজকে লাস্ট ডেট, রিভিউ পিটিশনও করতে পারেনি। সুতরাং মাথা নিচু হয়ে গেছে রাজ্য সরকারের এবং শিক্ষা দপ্তরের, যে আপনারা কোর্টের আইন এখনো মানেননি, কোর্টের অর্ডার মানেননি, সেই জন্য অযোগ্যদের এখনো পয়সা ফেরত দেননি। তাদের লিস্ট কোন আক্কেলে কোন জ্ঞানে তাদের এখনো লিস্ট প্রকাশ করছেন না। আবার তারা সে অযোগ্যরা স্কুল সার্ভিস অফিস ঘেরাও করে বলছে আমরা যে অযোগ্য তার প্রমাণ দিন। বিকাশে তো পরিষ্কার বলছেন যে আমি যে টাকা নিয়েছি আমাকে বলুক, প্রমাণ দেখা। শুধু মুখে বললে হবে না তো, হাওয়া তোলার জন্য এই যে যারা কর্মশিক্ষা শারীর শিক্ষার যারা, এরা তো কোথাও কোনো কিছু আর কোনো জায়গা পাচ্ছে না। ওরা কুণালদার কাছে গেছে যে কুণালদা সাংবাদিক একটু বলবে, তাহলে হচ্ছে আমাদের এইটা একটু প্রকাশ পাবে। আর এতদিন কোথায় ছিল এরা? যে বিকাশবাবু যদি অত টাকা নিয়ে থাকে তাহলে এতদিন আপনারা কোথায় ছিলেন? এতদিন কোথায় ছিলেন? তাহলে বিকাশদার বিরুদ্ধে যদি প্রমাণ থাকে তাহলে তো কোর্টে যেতে পারে না। আরেকটা কথা, যে এরা হবু শিক্ষক যারা একজন অ্যাডভোকেটকে মারে এবং একজন বিচারপতিকে কুৎসিত ভাষায় কথা বলে, নোংরা কথা চড়ে, এরা কি সত্যি সত্যি শিক্ষক শিক্ষিকা হওয়ার যোগ্য? আমি একজন শিক্ষক শিক্ষিকা হিসাবে আমার গুরুদেবরা যা শিখিয়েছেন মনে হয় তা না। এরা কোনোদিন শিক্ষক শিক্ষিকা হওয়ার যোগ্যই নয়। এবং এই যে 16-17 জনকে, কুণাল ঘোষ সহ 16-17 জনের নামে যে ক্রিমিনাল প্রসিডিউর শুরু হয়েছে এবং তারা মহা বিপদে পড়বে, তাহলে বিপদে পড়লেই তো এই যে 16-17 জনের চাকরিটাও থাকবে না একেবারেই। যার ক্রিমিনাল অফেন্স হবে, যার জেল জরিমানা হবে, তার তো চাকরিই থাকবে না। তাহলে আজকের কর্মশিক্ষা শারীর শিক্ষার সেই সমস্ত হবু শিক্ষক শিক্ষিকাদের বলবো যে শিক্ষক শিক্ষিকা হতে গেলে কিছু কিছু গুণাবলী অর্জন করতে হয়। কিন্তু আপনারা যে গুণাবলী অর্জন করেছেন তাতে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে শিক্ষক শিক্ষিকা হওয়ার মতো প্রাথমিক গুণাবলী আপনাদের মধ্যে নেই। আপনারা 144 দ্বারা যেখানে বলবৎ আছে সেখানে কিভাবে প্রবেশ করেন, এবং এর ভিতরে একটা ছক আছে, ওখানে কোনোদিন ওই রকম করে কেউ মিছিল করতে পারেনি। তাহলে কি করে হঠাৎ হলো? তার মানে নিশ্চয়ই ওদেরকে মদত দিয়েছে তৃণমূলের কেউ, নিশ্চয়ই মদত দিয়েছে, এবং সেখানে পুলিশ নিরুপায়। তার পেসমেকার বসানো আছে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বয়স্ক ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, তার উপরে বোতল ছুঁড়ে দেওয়া, তার উপরে চায়ের ভাঁড় ছুঁড়ে দেওয়া, এরা কি শিক্ষকোচিত মনোভাব এদের? এবং সেখানে পুলিশ বাহাদুররা চুপ করে আছে কার ইনস্ট্রাকশনে? আর কত পুলিশ বন্ধুদের বলছি, আর কত নিচে নামবেন আপনারা? আপনাদের দিয়ে আর কত খারাপ কাজ করাবেন এই সরকার? এইটাই হচ্ছে কি আমার প্রশ্ন। এবং সেই তাদেরকে অবশ্যই কোর্টের নির্দেশে, কোর্ট যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন, এবং এদের জেল জরিমানা হওয়া উচিত। যারা এই 144 ধারা সেটাকে ভায়োলেট করেছে তাদের অবশ্যই জেল জরিমানা হওয়া উচিত বলে আমি মনে করি একজন শিক্ষক হিসাবে। এবং আবার বলছি, পশ্চিমবঙ্গের এরা যা করেছে, পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষকদের লজ্জা। আমার কুণালদা আমার প্রতিবেশী, একই জায়গায় আমরা থাকি, এবং একজন সভ্য ভদ্র নম্র ব্যক্তি এবং শিক্ষক, তিনি তার প্রতিবেশী নিয়ে কিন্তু কোনোদিন কটূক্তি করেন না। যে করে সে সবচেয়ে নোংরা এবং একেবারে নিম্ন শ্রেণীর মানসিকতা তার। তবে এটা ঠিক, কুণালদার ছেলে বিদেশে পড়াশোনা করেন, এটা আমি খুব ভালো করে জানি। তবে এটা ঠিক যে কুণালদা যদি জেনে শুনে এই যে যারা কর্মশিক্ষা শারীর শিক্ষা যদি ভালো করে জানতেন, তাহলে কিন্তু আমার মনে হয় কুণালদা তাদেরকে এই পরামর্শটা দিতেন না, এইরকম ধরনের পরামর্শটা দিতেন না। কারণ এই কর্মশিক্ষা শারীর শিক্ষার যারা এই যে তাণ্ডবটা চালিয়েছে, পুলিশের সামনে তাণ্ডব চালিয়েছে, প্রকৃতপক্ষে আপনার চ্যানেলের মাধ্যমে প্রত্যেককে আমি জানাতে চাই ঘটনাটা কি, যে প্রত্যেকটা পরীক্ষার জন্যে, প্রত্যেকটা বিষয়ের জন্য এসএলএসটি অনেকগুলো বিষয় আছে, সেই প্রত্যেকটা বিষয়ের জন্য একটা শূন্যপদ থাকে, সেটা অনেক আগে তৈরি হয়। তাহলে কর্মশিক্ষা শারীর শিক্ষার শূন্যপদগুলো কি আগে পূরণ হয়ে গেছে? আর সেই জন্যেই কি সুপার নিউমারি পদ তৈরি করা হয়েছে? প্রশ্ন হচ্ছে কি এটাই।
কারণ এ পদ অনেক আগে কিন্তু তৈরি হয়ে আছে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তাহলে কর্মশিক্ষা শারীরশিক্ষার জন্য প্রায় 1600 পদ কোথায় গায়েব হয়ে গেল? তারা নিশ্চয়ই পিছন থেকে কাউকে ওর ভিতরে প্রবেশ করানো হয়েছে, আর সেই জন্যই সুপারনিউমারি পদটা তৈরি করা হয়েছে। দেখুন, যারা এসএলএসটি সম্বন্ধে সম্যক জ্ঞান নেই তারা হয়তো উল্টোপাল্টা অনেক কিছু বলতেই পারেন, এবং কুণালদার সাংবাদিকতা নিয়ে যথেষ্ট জ্ঞান আছে। হয়তো কুণালদার এই এসএলএসটি নিয়ে সঠিক সম্যক জ্ঞান নেই বলে হয়তো কুণালদা ওদেরকে ওই রকম ধরনের বলেছেন। কারণ কোনো সভ্য ভদ্র মানুষ যারা এসএলএসটি নিয়ে যাদের সম্যক জ্ঞান আছে তারা এটাকে কোনো দিনের জন্য সাপোর্ট করবেন। একজন যারা শিক্ষক শিক্ষিকা হবে এইটা থেকেই বোঝা যায় যে ওরা কিন্তু কোর্টে মানে জিততে পারবে না, আর সেই জন্যেই এইরকম ধরনের কতকটা উগ্রপন্থী টাইপের মানসিকতা ওরা কোর্টকে দেখিয়েছে। বিচারপতির উপরে বাজে কটূক্তি, এটা বাংলার লজ্জা, বাংলার সংস্কৃতিটাকে ধুলোয় মিশিয়ে দিল একেবারে এই কর্মশিক্ষা শারীরশিক্ষার হবু যারা শিক্ষক শিক্ষিকা। এবং এর সঙ্গে মদত না হলে কি করে হয় বলুন তো? নিশ্চয়ই কোনো মদত দিয়েছে, এবং সেই মদতটা কোনো কি বলো একটা সুস্থ মস্তিষ্কের ব্যক্তির কাছ থেকে সেই মদত আসে না। এবং কুণালদাকে আমি রেসপেক্ট করি, কুণালদা যথেষ্ট আমাকে রেসপেক্ট করেন। আমি কুণালদাকে অন্তত ব্যক্তিগতভাবে বলবো, প্রতিবেশী ব্যক্তিগতভাবে বলবো যে যে জিনিসটা আপনি জানবেন না সেই জিনিসটা তাদের ওরকম পরামর্শ দেওয়া কোনো সময়ের জন্য ঠিক না। কারণ যে এসএলএসটি নিয়ে যার জ্ঞান আছে সে কিন্তু ওদের কোনো দিনের জন্য ওদের সাপোর্ট করবে না। কোথা থেকে পেয়েছে? আমার কথা সুপ্রিম কোর্ট বলেছে সুপারনিউমারি পদ তৈরি করে, কিন্তু এদের পদটা গেল কোথায়? অনেক আগে বিজ্ঞপ্তির সময় এদের শূন্য পদ ছিল, তাহলে সেটা গেল কোথায়? সেটা অন্য কেউ ভুতুড়ে ভাবে প্রবেশ করেছে। এইবারে এদেরকে নেওয়ার জন্যই এই সুপারনিউমারি পদ তৈরি করা হয়েছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন উঠছে যে সবসময় এই যে আইনজীবীদের, কুণাল ঘোষ নিতান্তই একটা মন্তব্য করেছে যে বিচারপতিদের বা বিচারপতিরা সিপিএম এর আইনজীবী দেখলে কি হয় বুঝতে পারি না। তিনি হঠাৎ করে মানে আইনজীবী সেখানে সিপিএম কথাটা কতটা প্রযোজ্য, মানে ভূতের মুখে রাম নামের মতো হয়ে গেল। সুন্দর কথা। তাহলে এখানে নয় সিপিএম এর আইনজীবী আছে, আর সুপ্রিম কোর্টে হেরে গেল কেন? এখানে সিপিএম এর আইনজীবী না আছে, ঠিক আছে, না বিকাশ রঞ্জনের মুখ দেখেছি, এখানে যারা অ্যাডভোকেট আছে তাই না, মুখ চেনে, বিকাশ বাবুর মুখ চেনেন, শামীমের মুখ চেনেন, তাহলে সুপ্রিম কোর্টে কি বিচারপতিরা এদের মুখ চেনেন, শামীমের মুখ চেনেন? নিশ্চয়ই না। তাহলে এটা এক প্রকার বিচারপতিদের অপমান করা হচ্ছে, এবং এটা বাংলার পক্ষে খুব লজ্জা। এবং বাংলার সংস্কৃতি এরকম সংস্কৃতি নয় যে এরা যে অযোগ্য সেটা সিঙ্গেল বেঞ্চ বলেছে, ডিভিশন বেঞ্চ বলেছে, আবার সুপ্রিম কোর্ট বলেছে। এবং এত সাহস হয়নি যে রিভিউ পিটিশন করে, রিভিউ পিটিশন আজকে লাস্ট ডেট, রিভিউ পিটিশনও করতে পারেনি। সুতরাং মাথা নিচু হয়ে গেছে রাজ্য সরকারের এবং শিক্ষা দপ্তরের যে আপনারা কোর্টের আইন এখনো মানেননি, কোর্টের অর্ডার মানেননি, সেই জন্য অযোগ্যদের এখনো পয়সা ফেরত দেননি। তাদের লিস্ট কোন আক্কেলে কোন জ্ঞানে তাদের এখনো লিস্ট প্রকাশ করছেন না। আবার তারা সে অযোগ্যরা স্কুল সার্ভিস অফিস ঘেরাও করে বলছে আমরা যে অযোগ্য তার প্রমাণ দিন, তার প্রমাণ দিতে হবে। মানে যারা পরীক্ষা নিয়েছে, যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, স্কুলে পাঠিয়ে দিয়েছে, তারাই বলেছে অযোগ্য। আবার সেই অযোগ্যরাই সেখানে গিয়ে তাদেরকে আবার হামলা করছে। কি অদ্ভুত ধরনের দেখুন একটা এখানে খেলা খেলছে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন উঠে আসছে, কুণাল ঘোষ যে এই কথাগুলো বলেছে, আবার কোথাও কোথাও তিনি বলছেন যে এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এত নাচানাচি হচ্ছিল, লাফালাফি হচ্ছিল, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভগবান ভগবান করা হচ্ছিল, সে এখন সাংসদ। তার মুখে, সে একজন সাংবাদিকতার কাজ করছে, তার মুখে কখনো আইনজীবীদের কটূক্তি করছে, কখনো আবার লেলিয়ে দিচ্ছে যারা চাকরি হারা রয়েছে তাদেরকে। এগুলো কি সত্যি প্রযোজ্য তার ক্ষেত্রে, বা কতটা প্রাসঙ্গিক? দেখুন, ওই বারবারে আমি বললাম যেহেতু আমার প্রতিবেশী, একই জায়গায় থাকি, সুতরাং প্রতিবেশী নিয়ে খারাপ কথা বলা একেবারে একটা সভ্য নম্র নাগরিকের চিহ্ন নয়। কিন্তু এটা কুণাল ঘোষ, কুণালদা না হয়ে অন্যজন থাকলে আমি তার একেবারে সব কিছু ছাড়িয়ে দিতাম। এখানেই যে যেই হোক না কেন, সে ভারতীয় না, সে ভারতীয় সংবিধান তাকে তো মানতেই হবে। তাহলে ভারতীয় সংবিধান মেনে যদি মানে, তাহলে কিন্তু কোনোদিন এইরকম যে আগে তিনি জাজ ছিলেন, জাজের পরে
মাঝখানে তিনি রিজাইন দিয়ে তিনি কি হবেন জানি না, তিনি কি হয়েছেন সে তার ব্যাপার। দেখুন সুপ্রিম কোর্টের বিচারপতির ডিউরেশন শেষ হয়ে গেল, তারপরে তিনি তো রাজ্যসভার সদস্য হয়েছিলেন, এরকম অনেক প্রমাণ আছে। তাহলে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়েছে সে তো কোনো রকমের সে তো ভোটে দাঁড়িয়েছে এবং ভোটে মানুষ তাকে ভোট দিয়েছে, জিতেছে, সে তো জোর করে কিছু জেতেনি। সুতরাং আগে পেশায় অনেক কিছু থাকতেই পারে। তাহলে কি এটাই বলবো যে কোনো শিক্ষক, কোনো অধ্যাপক কেউ কোনোদিনই তাহলে ভোটে লড়তে পারবে না? কোনো পেশার মধ্যে থাকলে ভোটে লড়তে পারবে না? বুঝতে পারলাম। আমি একজন শিক্ষক মশাই, তাহলে আমি চাকরিটা ছেড়ে দিয়ে আমি তো ভোটে দাঁড়াতে পারি, তাহলে আমি কি খারাপ হয়ে গেলাম? তাহলে একজন বিচারপতি তিনি চাকরি ছেড়ে দিয়েছেন, দিয়ে তিনি মানুষের ভোটে জিতেছেন। সুতরাং সে ব্যাপারে আমার মনে হয় সেখানে তা বলাটা কটূক্তি ছাড়া অন্য কোনো কিছু নয়। কিন্তু বিকাশ ভট্টাচার্যরা তো মোটা অঙ্কের টাকা নিয়েছে মামলা লড়ার জন্য, এখন তারাই চাকরি করার জন্য মরিয়া হয়ে উঠেছেন, প্রশ্ন করছে কুণাল ঘোষ। দেখুন বিকাশ দা তো পরিষ্কার বলছেন যে আমি যে টাকা নিয়েছি আমাকে বলুক, প্রমাণ দেখা। শুধু মুখে বললে হবে না তো, হাওয়া তোলার জন্য এই যে যারা কর্মশিক্ষা শারীরশিক্ষার যারা, এরা তো কোথাও কোনো কিছু আর কোনো জায়গা পাচ্ছে না, ওরা কুণালদার কাছে গেছে যে কুণালদা সাংবাদিক একটু বলবে, তাহলে হচ্ছে আমাদের এইটা একটু প্রকাশ পাবে। আর এতদিন কোথায় ছিল এরা? যে বিকাশবাবু যদি অত টাকা নিয়ে থাকে তাহলে এতদিন আপনারা কোথায় ছিলেন? তাহলে বিকাশদার বিরুদ্ধে যদি প্রমাণ থাকে তাহলে তো কোর্টে যেতে পারে। ওরা হেরে যাবে বলে এই জন্যে পৃথিবীর ভারতবর্ষের ইতিহাস এরকমই নেই যে অ্যাডভোকেট উপর হামলা করা। ওরা হেরে যাবেই বলে এই জন্যে বিকাশ দাস শামীমের উপরে এরকম ধরনের অত্যাচার শুরু করেছে, এবং কোর্ট যা রায় দেবে সেই রায় মাথা পেতে নেবে, এবং সেটাই তখন বুঝতে পারবে যে আমাদের তবু চাকরির একটু সম্ভাবনা ছিল, আর চাকরির সম্ভাবনা নেই। ওই যে কজনের নাম আসবে আর কি, আর চাকরির সম্ভাবনা নেই। একদিকে হাইকোর্টে যেখানে 144 ধারা জারি রয়েছে, সেখানে পুলিশ দাঁড়িয়ে দেখছিল যে ওরা ত্রিপল খাটাচ্ছে, চপমুড়ি খাচ্ছে, একটা কাইন্ড অফ পিকনিক করছে চাকরিহারারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামীমের চেম্বারের নিচে। অপরদিকে দেখা যাচ্ছে 2019-এর ঘটনা, যেখানে 7 জন যে আইপিএস রয়েছে তাদেরকে একেবারে যে সাজা দেওয়া হয়েছে, সাব্যস্ত করা হয়েছে। দুটো ঘটনাতেই পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠছে, পুলিশ মন্ত্রীর ভূমিকাটা কি? তার ইনস্ট্রাকশনে তো সমস্ত, নিশ্চয়ই তার ইনস্ট্রাকশনে তো সবই কিছু হচ্ছে। ওটা মানে হাওড়ার ঘটনা ছিল মনে হয়। এখন হাওড়ায় সে আনিস হত্যা, তার তো এখনো কোনো কুল কিনারা করতে পারেনি, অথচ এই মুখ্যমন্ত্রী বলে মুসলমানদের আমি খুব ভালোবাসি, মুসলমান তোমাদের পাশে আছে, আমি আছি, তোমাদের কোনো রকম বিপদ আপদে আমি আছি। তাহলে আনিস হত্যার বিচার করলেন না কেন? একজন কনস্টেবলকে আর কাকে দিয়ে আপনি সেটা চেপে গেলেন? সুতরাং পুলিশদের দিয়ে এইসব জিনিসগুলো করানো হচ্ছে, এবং ওই আইপিএসদের দৃষ্টান্তমূলক সাজা দিলে তবে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশরা বুঝতে পারবে আমরা কার জন্যে করছি, আমরা কেন বা উপর থেকে যে অর্ডার, সেই অর্ডার ছাড়া তারা করতেই পারে না, একচুল নড়তেই পারে না। এবং এই যে হাইকোর্টে তাঁবু খাটিয়েছে, পিপল খাটিয়েছে, এই খাটিয়ে পুলিশ দেখছে, তার মানে পুলিশের উপর মহল থেকে ইনস্ট্রাকশন এসছে, পুরো ইনস্ট্রাকশন এসছে। কি ইনস্ট্রাকশনে কি এসি সাহেবকে প্রথম জিজ্ঞেস করে সংশ্লিষ্ট পুলিশ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার তখন কি করে ডিসি সাহেবকে ফোন করেন, এটা নিয়ম। ডিসি সাহেব তখন কি করেন, সিপিকে ফোন করেন, সিপি সাহেব যখন দেখছে আমি কি করব, তখন তিনি চিফ মিনিস্টারকে ফোন করেন। এটাই হচ্ছে কে সূত্র। তাহলে একেবারে সর্বোচ্চ স্তর থেকে এসেছে যে ওদেরকে গন্ডগোল পাকাতে দাও, যেখানে পুলিশের নিয়ম, পুলিশের নীতি, পুলিশের আদর্শ, গন্ডগোলটাকে থামানো, সেখানে শান্তি নিয়ে আসা, সেখানে পুলিশদের সামনে এই জিনিসগুলো ঘটানো হয়েছে, এবং পুলিশদের একটা মহলের মদত না থাকলে এই জিনিসটা করতে পারে না, কারণ ওখানে তো প্রবেশ নিষেধ, ওখানে হল্লা করা নিষেধ, 144 ধারা জারি আছে। এবং সেখানে ওপেন দেখা যাচ্ছে এই যে শিক্ষক শিক্ষিকা, আমার লজ্জা লাগে এরা কিভাবে শিক্ষক শিক্ষিকা বয়স্ক ব্যক্তির উপরে চা ভাঁড় আর বোতল ছুটছে। এরা বিদ্যালয়ে গিয়ে কি শেখাবে বলুন তো? বিদ্যালয়ে গিয়ে কি শেখাবে? এই জন্য তো এবছর 13% ফেল করেছে মাধ্যমিকে, রেকর্ড পরিমাণ ফেল করেছে মাধ্যমিকে। এই সমস্ত শিক্ষক শিক্ষিকা, কর্মশিক্ষা, শারীরিক শিক্ষা গিয়ে ওখানে কি শেখাবে? গুন্ডা মস্তান চাকর বাকর তৈরি করা ছাড়া কি করবে স্টুডেন্টদের? এরা
যাদের মধ্যে এইরকম ধরনের উগ্রপন্থী মানসিকতা আছে। এবং পুলিশ ভাইদের আবার আমি অনুরোধ করব, দাদা দিদিদের, আপনারা মাথা উঁচু করে দাঁড়ান, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, আপনারা কেন প্রতিবাদ করছেন না? আর কতদিন এভাবে থাকবেন আপনারা? পরের কথা শুনে শুনে আপনাদের নিজের মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের বাড়ির লোকজন কি, ছেলেমেয়েরা কি পড়াশোনা করে না? তাহলে সেই কর্মশিক্ষা, শারীরশিক্ষা স্টুডেন্ট আছে, হবু শিক্ষকদের আপনারা মদত দিচ্ছেন। তাহলে আপনার বাড়ির আপনার বাড়ির সন্তানরা কি শিক্ষা অর্জন করবে?